গাড়ি স্টার্টই হচ্ছে না। কিছু তো একটা গন্ডগোল আছে। মনে হচ্ছে মিস্ত্রিকে ডাকতে হবে, না হলে স্টার্ট হবে না। ইন্দ্র, কিন্তু মিস্ত্রিকে কোথায় পাবে? এখানে চারিদিকে গাছ আর একটা ফাঁকা রাস্তা, আশেপাশে কিচ্ছু নেই। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না। আমি কাউকে না কাউকে নিশ্চয়ই পাবো। আশেপাশে একবার দেখে আসি। এসো। এসো। সন্তোষী দিদির আশ্রমে কি আর একবার গেছি? এটাই রাস্তা, ভালো করে মনে আছে, ভোলার কোনো প্রশ্নই নেই। আমি একেবারে 100% শিওর। হ্যাঁ, তবে রাস্তাটা একটু চেঞ্জ লাগছে, কিন্তু পুরো রাস্তাটা তো আর চেঞ্জ করা যায় না। ইন্দ্র, হুম? ওই দেখো। যাক, ভালো হয়েছে, আমাদের ফোনের টর্চের আলো ছাড়া অন্য আলো দেখতে পেলাম। হ্যাঁ, চলো ওখানে গিয়ে দেখা যাক। কোনো না কোনো হেল্প নিশ্চয়ই পাবো। ইচ্ছে থাকলেই উপায় হয়। চলো আমরা ভেতরে গিয়ে দেখি। ইন্দ্র, সন্তোষী দিদিকে ফোন করে জানাই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা হয়তো সত্যিই রাস্তা হারিয়েছি। ঠিক আছে, বলে দাও। কি হলো, ফোন লাগছে না? না, মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আছে। হ্যাঁ, এখানে আর নেটওয়ার্ক পাবে কি করে? ইন্দ্র, মা ফোন করছেন এত রাতে। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। আচ্ছা শোনো, যা হয়েছে সেটা বলার দরকার নেই ওনাকে, কারণ উনি শুনলে একটু বেশি চিন্তা করবেন। হ্যালো। হ্যাঁ মা, প্রণাম। হ্যাঁ, এই তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। পৌঁছেই আপনাকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে খাবার খেয়ে নিয়েছি। মা, এবার একটু আমাদের কথা ভাবা বন্ধ করুন আর একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আপনিও নিজের খেয়াল রাখবেন। রাখছি। চলো। নেটওয়ার্কের সমস্যা কি করে হতে পারে? এক্ষুনি তো মা ফোন করলেন। সন্তোষী দিদির নেটওয়ার্কের সমস্যা নেই তো? আর একবার ফোন করে দেখি, হয়তো লেগে যাবে। আরে, ফোনটাও বন্ধ হয়ে গেল। শুনুন না। হ্যাঁ স্যার, কিছু খুঁজছেন নাকি? ঘরটর কিছু চাই? না না, রুম চাই না, তবে গাড়ি ঠিক করতে পারে এমন কাউকে পাবো? ওই ধরুন মিস্ত্রি বা গ্যারাজ। আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, এখন কাউকে পাওয়া যাবে না, কিন্তু সকালে হয়ে যাবে। তার আগে নাথিং ইজ পসিবল। রাত্রিটা এখানে থেকে যান, সকালে করিয়ে দেবো। ঠিক আছে, একটা রুম দিন, আর গাড়িতে কিছু জিনিস আছে সেটাও আনুন। মাই প্লেজার স্যার, প্লিজ কাম দিস ওয়ে। হ্যালো। হ্যাঁ, আজ রাতে দুজনে এখানেই থাকবে। হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে। এসো। এই নাও সাথী। আমার থেকেও বেশি দরকার তোমার। কতটা ক্লান্ত বলো তো তুমি। নাও, খেয়ে নাও। যদি এতক্ষণে আশ্রমে পৌঁছে যেতাম তাহলে ভালোই হতো,
কিন্তু কি আর করা যাবে, বিপদে পড়েছি, সারা রাত এখানে থাকতে হবে। একা থাকলে কোনো না কোনো উপায় বের করে বেরিয়ে যেতাম, এবার জানি না কিভাবে সব হবে। হ্যাঁ, কিন্তু কি করবে ইন্দ্র, সব কিছু তো আমাদের হাতে নেই। কিন্তু আমরা যে এখানে আছি বাড়ির সবাইকে জানানো উচিত। ঠিক বলেছ, আমি এক্ষুনি জানাচ্ছি। এখন আবার কে এলো, আমি দেখছি। হ্যাঁ দাদা, কোনো মিস্ত্রি পেলেন গাড়ি ঠিক করার? না স্যার, সকালের আগে পাবো না। আপনার জিনিসপত্র নিয়ে এসেছি। আর হ্যাঁ, যদি কিছু খেতে চান তাহলে অর্ডার করে দিন, একটু পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তারপরে আর কিচ্ছু পাবেন না। আচ্ছা, তাহলে আলু পরোটা পাওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই পাবেন, যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে, 6টা আলু পরোটা। ম্যাডাম কিছু নেবেন? না, আমার কিছু চাই না। 6টা আলু পরোটা কি তাহলে আমার নিজের জন্য অর্ডার করলাম নাকি? এতগুলো আমি একা খেতে পারবো না সাথী। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, 1 গ্লাস দুধ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েটার এসেছে হয়তো খাবার নিয়ে। ম্যাডাম আপনার খাবার। খেয়ে নিন, এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর কিছু লাগবে? না না দাদা, ধন্যবাদ। চলো এবার খাবার খাওয়া যাক। আরে বাহ, গন্ধ তো দারুণ বেরোচ্ছে। এসো সাথী, নালে খাবার ঠান্ডা হয়ে যাবে। বিশ্বাস করো, মাঝে মাঝে মনে হয় খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকে। তুমিই দেখো না, এতক্ষণ সবকিছু খারাপ লাগছিল, কোনো কিছু ঠিক ছিল না, আর এখন কত সুন্দর খাবার আছে, শান্তি আছে। ঠিক বলেছো তুমি। আমরা ডিএনএ রিপোর্ট আর বাকি ঝামেলার থেকে অনেক দূরে। কিন্তু কত ভালো হতো ইন্দ্র, যদি আমরা সন্তোষী দিদির আশ্রমে পৌঁছে যেতাম। সাথী, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। যেমন এখন পৌঁছতাম তেমনই কাল সকালে পৌঁছে যাব। যেই আমাদের গাড়ি ঠিক হবে আমরা তক্ষুনি আশ্রমে পৌঁছে যাব, এইটুকুই তো ব্যাপার। ঠিক আছে, আর কিচ্ছু না ভেবে তুমি এখন খাবার খাও। এই নাও। হয়ে গেছে। এই গাড়িটা আর জীবনেও কোনোদিনও বন্ধ হবে না। চলুন স্টার্ট করা যাক। বাহ, তুমি তো ফাটিয়ে দিয়েছো। গাড়ি তো একেবারে নতুনের মতো বানিয়ে দিয়েছো। কম করে 50,000-এ তো বিক্রি হবেই, পুরো 50,000। আর আমাদের কিছুদিনের নেশা করার টাকাও জোগাড় হয়ে যাবে। ইয়েস স্যার, একদম ঠিক বলেছেন। ম্যাডাম আবার এখানে চলে আসার আগে তাড়াতাড়ি চলুন। আরে ম্যাডাম আসবেন না এদিকে। ম্যাডাম ভাববেন যে আমরা ডিউটি শেষ করে স্টাফ রুমে ঘুমাচ্ছি, আর ম্যাডাম তো ওদিকে যাবেন না, কারণ ওখানে তো এলএস লোকেরা থাকে, মানে মিডল ক্লাস লোকেরা।
কতদিন পরে তোমাকে এইভাবে হাসতে দেখছি, কারণ নজর যেন না লাগে। এইভাবেই হাসতে থেকো সারা জীবন, কারণ তুমি খুশি থাকলেই আমি খুশি থাকবো। তুমি খুশি থাকলে আমিও খুশি। এখন আবার কে এলো? ইন্দ্র, ইন্দ্র দেখো না কে এলো। কে বাইরে? কে আছেন? কে এখানে? বাবলি, বাবলি কি করে হতে পারে? না না না, এটা কি করে সম্ভব? না 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 না, মৃত ব্যক্তি ফিরে আসতে পারে না। হে ভগবান, এক্সকিউজ মি। আপনি রাত 12টার সময় ইভিনিং ওয়াক করছেন নাকি? এটা আপনার পার্ক মনে হচ্ছে। না, আমি ইভিনিং ওয়াক করছি না তো। দেন স্লিপ ওয়াকিং, ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে নাকি? হ্যাঁ, না না না, আমি ইভিনিং ওয়াক করছি আর না আমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে। আসলে আমাদের দরজায় কেউ এসে ঠক ঠক করলো, তাই আমি দেখতে এসেছিলাম যে কে এসে। এখানকার কেউ কি আগে থেকেই আপনাকে চেনে? না তো, প্রথমবার এসেছি এখানে। তাহলে কেন কেউ আপনার দরজায় ঠকঠক করবে? সেটা তো আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কেউ ঠকঠক করেছে আমাদের দরজায়। আই বেগ ইউর পার্ডন ম্যাম, বাট উই হ্যাভ আ সার্টেন রেপুটেশন হিয়ার। আপনার এই মিথ্যে কথায় আমাদের রেপুটেশনে অভাব পড়বে। অভাব? প্রভাব? হোয়াট? প্রভাব? হোয়াট এভার দ্যাট, বাদ দিন তো। লিসেন ম্যাম, আমাদের ওয়েল বিহেভ স্টাফ রয়েছে আর খুবই প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট, তাই আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। না না, আমি যা ইচ্ছে তাই বলছি না, আমি সত্যি বলছি। কেউ এসে আমাদের দরজায় ঠকঠক করেছে। আমি জানি এটাকে কি বলে, হ্যালুসিনেশন। কি? মানে আপনার মনে হয় যে আপনি কাউকে দেখেছেন, কিন্তু রিয়েলিটিতে ওখানে কেউ ছিলই না। না না, সেরকম একদমই নয়। আমি সত্যি ওখানে কাউকে দেখেছি। একটা
একটা মেয়ে ছিল, সাদা শাড়ি পরেছিল। ও গড, নাও অ্যানাদার টুইস্ট, যেন বলিউডের বিগ গ্রেট হরর ফিল্ম। দেখুন ম্যাম, আপনি এরকম কথা বলার জন্য যারা এখানে আছে তারা এই জায়গাকে হন্টেড প্লেস, আই মিন ওই কি যেন বলে, ভূত পেতনিতে থাকার জায়গা মনে করবে। আপনি আপনার রুম নাম্বার বলুন। 307 307। হ্যাঁ, তাহলে প্লিজ নিজের রুমে যান আর ঘুমিয়ে পড়ুন। আপনি তো এখানে একা নন, আরো অনেক মানুষ আছে, আর আমি চাই না যে আপনার জন্য আমার কোনো গেস্টের কোনো রকম সমস্যা হোক। কিন্তু আপনি তো বুঝতে পারছেন না, আমি আপনি পারছেন না, প্লিজ গো। আচ্ছা শুনুন, বাইরে যে খারাপ কার্ডটা রয়েছে ওটা আপনার? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। কখন? আরে কি যে বলছি, ওনার জন্য তো আমি বাংলাটা ভুলে যাচ্ছি। না, এখনো ঠিক হয়নি, কিন্তু কাল সকালে আমার স্টাফ গিয়ে ঠিক করে দেবে। আপনি যান, গিয়ে ঘুমোন। গো। This middle class wives, so much of melodrama on their lives. বাংলা সিরিয়াল দেখে দেখে নিজের জীবনটাই ড্রামা বানিয়ে ফেলেছে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ইন্দ্র। এমনিতেই এত চিন্তিত, ওকে আরো চিন্তায় ফেলবো না। এটা কি করে হতে পারে? মৃত কোনো ব্যক্তি ফিরে কি করে আসবে, আর আমি কেন দেখতে পেলাম? হে মা সন্তোষী, এ কি হচ্ছে? কোনো পথ দেখান মা। ও কি সত্যি বাবলি? ওর আত্মা দেখলাম নাকি মনের ভুল? ভয় আর ভ্রমের জাল বুনে তোমাকে ভ্রমিত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে ফেলে দেবী পৌলমী যেভাবে তোমাকে দুর্বল করে দিয়ে ইন্দ্রর থেকে দূরে সরিয়ে দেবার ষড়যন্ত্র রচনা করেছেন, তা থেকে তোমাকে বেরোতেই হবে আর প্রমাণ করতে হবে যে তুমি আমার সেই সত্যিকারের ভক্ত, যাকে এই তুচ্ছ সংকট কোনো বিপদে ফেলতে পারবে না। বিজয়ী হও তুমি সাথী, বিজয়ী হও। কি হয়েছে সাথী? তোমাকে দেখে এমন লাগছে কেন? না তো, কিচ্ছু না। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, আপনি কি ইন্দ্রবাবু? হ্যাঁ। নিচে ইন্সপেক্টর স্যার আপনাকে ডাকছেন।
যান, আমি আসছি। ওনারা মিস্টার অ্যান্ড মিসেস সিংহ। বাই দ্য ওয়ে, আই এম সামি, ওনার অফ দিস রিসর্ট। হ্যাঁ, কাল রাতে আপনি বলেছিলেন। কালকে? কখন? তোমায় বলছি একটু পরে। কিন্তু কি হয়েছে, এত সকাল সকাল আমাদের এখানে কেন ডাকলেন? হ্যাঁ, আর এই পুলিশ এসেছে কেন? আপনার কার কাল রাতে বাইরে রাখা ছিল? হ্যাঁ, কাল রাতে একটু দূরেই আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই এখানে ছিলাম। এখানকার ম্যানেজার এই দাদা, উনিই বলেছিলেন যে সকাল সকাল মিস্ত্রিকে ডেকে গাড়িটা ঠিক করিয়ে দেবেন আর আমরা চলে যাব। তুমি তো বলছিলে ওনাদের কার আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সিরিয়াস কিছু হয়েছে, দ্যাটস ওয়াই দে আর হিয়ার। আপনাদের গাড়ি চুরি হয়ে গেছে। কি? দেখুন, একটা কাজ করুন, আপনারা গাড়ির মডেল, গাড়ির নাম্বার, সমস্ত ডিটেল আমাদের দিয়ে দিন, আমরা খুঁজে দেখি। কিন্তু গাড়ি চুরি হয়েছে কিভাবে জানলেন? কি করে জানবো না? ম্যাডাম নিজে দেখেছেন। ওই কারটা এত জোরে গেল কেন? খোঁজ করে দেখো ওটা কার।